আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব। আমি মোহাম্মদ মিকাইল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আলহাজ মোহাম্মদ সদরউদ্দিন খান দাখিল মাদ্রাসা, খোকসা, কুষ্টিয়া। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছুর পরিমাপ করতে হয়। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রের, বিভিন্ন জমির, বিভিন্ন ভূমির ক্ষেত্রফল অথবা বাউন্ডারি দিতে গেলে পরিসীমা, এগুলোর মাপার প্রয়োজন হয়। তো তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ে এই সকল সমস্যার সমাধানের জন্য তোমাদের একটা অধ্যায় দেয়া হয়েছে, সেটার নাম হলো পরিমিতি। তো বিভিন্ন ক্ষেত্রের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এই সকল বিষয় নিয়ে একটু আলাপ করি। তাহলে আজকের বিষয় হলো পরিমিতি। পরিমিতি পরিমিতির ইংলিশটা হলো মেনসুরেশন। তোমরা হয়তো জানো এই পরিমিতির আরেকটা বাংলা রয়েছে। আরেকটা বাংলা হচ্ছে ক্ষেত্রতত্ত্ব, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা। তো আজকে আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সকল সূত্রগুলো ব্যবহার করা হয় সেইগুলো একটু খেয়াল করো। একটা জমি কেমন হতে পারে? জমিটা হতে পারে আয়তকার, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো, হতে পারে বর্গাকার, হতে পারে ত্রিভুজের মতো, বিভিন্ন রকমের, হতে পারে বৃত্তের মতো। বিভিন্ন রকমের জমি বা ভূমি রয়েছে। তাহলে এই সকলগুলোর আমাদের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, বা যদি বলা হয় এটার পরিসীমা কত, এটা বিশেষ প্রয়োজনে এই একটু জায়গা আমাদের এখানে মাপতে হবে কতটুকু, বা এটার বাউন্ডারি দিতে গেলে এর পরিসীমা কতটুকু, এইগুলো একটু লক্ষ্য করো। প্রথমেই তোমাদের একটা ক্ষেত্র দেখায়। দেখো, ত্রিভুজ বিভিন্ন রকমের আছে জানো। এখন একটা জমি যদি এরকম হয় সমবাহু ত্রিভুজের মতো, সমবাহু ত্রিভুজ, তোমাদের অষ্টম শ্রেণীতে কিন্তু ছিল যে জমিটা আয়তাকার হলে কেমন হয়, এই বোর্ডটার মতো যদি হয়, দৈর্ঘ্য প্রস্থ থাকলে গুণ করতে হয়, তাহলে ক্ষেত্রফল এটা বের করতে পারো। অষ্টম শ্রেণীতে তোমরা এটা করেছো। তো আমি একটু দেখাতে চাচ্ছি নবম দশম শ্রেণীর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। যে সমবাহু ত্রিভুজ, একটা জমি ধরো সমবাহু ত্রিভুজ কাকে বলে? প্রত্যেকটা বাহু যদি সমান থাকে, মনে করো এই বাহুটা এ, অক্ষর দিয়ে আমি দেখাই, এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটাও এ। প্রত্যেকটা বাহু যদি সমান হয়, মনে করো এটা এর মান যদি 10 মিটার হয়, এটা 10 মিটার, এটা 10 মিটার। এখন এই জায়গাটুকু কত? ত্রিভুজাকৃতি জমিটা এই যে জায়গার ভিতরে এইটা কত বর্গ মিটার, এটা যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে কি করবা? ছোট্ট একটা সূত্র, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে √3a²/4, এত বর্গ একক। এই সূত্রটুকু মুখস্থ রাখলেই কিন্তু তোমাদের সহজেই অঙ্কটা করতে পারবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4
4। আশা করি এখনই কিন্তু এটা মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা, মনে থাকার মতো একটা ছোট্ট একটা সূত্র। এখন এটা যদি তোমার পরিসীমা বের করতে বলা হয়, পরিসীমা, এই পরিসীমা হলো 3a। এটা কিন্তু আরো সহজে তোমরা জানো, পরিসীমা মানে কি, পুরা সীমানা। একটা ক্ষেত্রের যে তিনটা যদি মাপ থাকে, তিনটা বাহু থাকে, চারটা থাকুক, পাঁচটা, যেগুলো থাকুক, এইগুলার যোগফল অর্থাৎ a প্লাস a প্লাস a, এই তিনটা যোগ করলে কি হয় 3a। তাহলে এই পরিসীমা এটা। এখন যদি একটা মান দেওয়া থাকে, মনে করো এর মানটা দেওয়া থাকলো যে ওই যেটা বলতেছিলাম যে 10 মিটার, তাহলে এখানে মান বসালেই কিন্তু তোমার এখানকার বর্গ মিটার পাবা, এখানে এত একক এত মিটার পাবা এইটা বসালেই। আরেকটা সমস্যা তোমাদের ইয়া হয় যে বর্তমান তোমাদের বাপ মা তোমাদের এলাকায় কিন্তু জানতে চায় যে জমি কত শতক। এই শতকে তোমাদের কিন্তু এই 9-10 বইয়ে এই শতক কত শতক এইটা খুব কম আছে ব্যবহারটা, এই মিটারেই বেশি। তারপরে আমি বলছি, এই যদি তোমার বের করতে বলে কত শতক, সেই ক্ষেত্রে তোমার এই মাপটা কিন্তু তোমার এই মিটারে হবে না, তখন ফিটে বের করবে, তাহলে ভালো হবে। মিটারে করলেও হয়, তো ফিট, তোমরা জানো যে ফিটের ফিতা পাওয়া যায়, ফিট। তাহলে এখানে যদি বসায় দাও, এই 10 ফিট বসায় দাও, এটা কিন্তু একটা বর্গ ফিট পাবা। কত ফিট পাবা? এত বর্গ ফিট। এই বর্গ ফিটকে শতক করার জন্য একটা ক্লু আছে। তোমরা জানো যে এই 435.6, এই যে মানটা 435.6, এই মান দ্বারা এই বর্গ ফিটকে যদি ভাগ করে দাও, তাহলে তোমরা শতক পাই যাবা, কত শতক জমি, রাইট? তাহলে এখানে কি বোঝালো যে 1 শতক সমান কিন্তু এত বর্গ মিটার। তাহলে আমাদের এখানে এই প্রত্যেক বাহু যদি ফিটে থাকে, এই ফিটটা এখানে বসাইতে বর্গ ফিট হবে, আর এই বর্গ ফিটকে এত দিয়ে ভাগ দিলে তাহলে শতক পাবা। তাহলে 1 শতকে তোমার এত বর্গ ফিট, 1 শতকে কি দাঁড়াচ্ছে 1 শতক, 1 শতক সমান এত বর্গ ফিট। এইগুলো তোমার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। তাহলে এই জমিটা ত্রিভুজের মতো যদি হয়, তাহলে ত্রিভুজের মতো হলে দেখবা যে মাপটা কিসে আছে, পরীক্ষায় লক্ষ্য করবা যে মিটারে আছে না সেন্টিমিটার আছে। তাহলে মিটারে হলে বর্গ মিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার। পরিসীমা চাইলে তোমরা মনে রাখবা যে পরিসীমা মানেই হলো ওইগুলোর যোগফল। তাহলে 3 বাহু হলে 3a যোগ করে দিলে হয়ে যাবে। যদি মিটারে চাই মিটার, সেন্টিমিটার চাইলে সেন্টিমিটার, ফিট চাইলে ফিট, এইগুলো। তো এইটা আমি অতিরিক্ত যে বললাম যে যদি তোমাদের এরকম জমি যদি তোমাদের মাপতে বলা হয়, তাহলে তোমরা ফিতায় মেপে নিবা কতটুকু। যদি সমবাহু হয়, একটা বাহু মেপে নিবা 10 ফিট, এখানে মান বসালে ক্যালকুলেশনটুকু ক্যালকুলেটর দিয়ে করলে বর্গ ফিট, এই বর্গ ফিটকে 435.6 দিয়ে ভাগ দিলে বাবা শতক। ক্লিয়ার? আবার অনেকের বাপ মা জানতে চাই যে বিঘা কত। আমরা জানো যে 33.33 শতকে 1 বিঘা। তাহলে ওইটাকে শতক যত হবে, তো ওইটাকে আবার 33.33 দিয়ে ভাগ দিলে তুমি বিঘা পাই যাবা। এইগুলা তাহলে আমি আশা করি যে এই সমবাহু ত্রিভুজের মতো যদি কোনো জমি হয়, 3 বাহু যদি সমান হয়, তাহলে এটা। আরেকটা কথা বলি, এই মাপটার ক্ষেত্রে, এই জমিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমবাহু হওয়া ঠিক আছে, প্রত্যেক বাহু সমান ঠিক আছে। এখন যদি কেউ অন্যভাবে করে, যে এখানকার একটা লম্ব দেওয়া আছে, এই মাপটা তুমি যদি নিতে পারো, এই লম্বটা দেওয়া আছে আর এই ভূমিটা দেওয়া আছে, এটা 10 মিটার, ঠিক আছে। এই লম্বটা আছে ধরো এখানে, এটা লম্বটা থাকলে ধরো 12 মিটার। হ্যাঁ, তাহলে তোমরা জানো যে কোনো ত্রিভুজের কিন্তু সাধারণ একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা।
একটা ত্রিভুজ আকৃতির জমির যদি তুমি ভূমি যদি মাপতে পারো, ভূমি যদি থাকে, আর ওই শীর্ষ থেকে ওই ভূমির উপর যদি লম্ব বের করতে পারো, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা দিলেই কিন্তু এরও ফলাফলটা আসবে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে এই মাপটা। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে? 5 × 60 বর্গমিটার। তোরা আবার যদি বলো যে তাহলে কি অ্যান্সার কি আলাদা হবে, তা কিন্তু হবে না। এই মাপটা যদি সঠিক হয়, এটা আমি আনুমানিক দেওয়া হলো, তো এইগুলো যদি ঠিক থাকে তাহলে সমবাহু ত্রিভুজের ওই √3a²/4 এটা দিয়ে করলে যে মানটা আসবে, আবার হাফ ইন্টু ভূমি গুণ ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফল বের করতে গেলে এই উচ্চতা যদি তুমি সঠিকভাবে মাপতে পারো, তাহলে এই একই অ্যান্সার আসবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এখন এই জমিটা সমবাহু না হয়ে সমদ্বিবাহু হয়ে গেল। সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির হলো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো যে এটা হচ্ছে তোমার হলো সমান সমান বাহু, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি। মনে করো এখানে সমান সমান বাহু এ, ভূমিটা হচ্ছে বি। আমি কিন্তু ত্রিভুজটার এই বড় নাম দেওয়া হলে এ বি সি দেওয়া হচ্ছে, এই বাহুটা কি এ, এই বাহুটা হচ্ছে বি দেওয়া হলো। এত একক, একক লেখার উদ্দেশ্য আগে বলছি যে মিটার, সেমি, ফিট ইত্যাদি ইত্যাদি হতে পারে, কোনো সমস্যা না। তো এখন এইরকম ক্ষেত্রে তুমি ক্ষেত্রফল বের করতে চাচ্ছ, আবার ধরো এখানে দেখো তোমার উচ্চতা কিন্তু দেওয়া নেই। উচ্চতা থাকলে কিন্তু ওইটা একই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যে কোনো রকমের ত্রিভুজ হোক না কেন, হোক সমবাহু বা অন্য যে কোনো সমদ্বিবাহু, সমকোণী, উচ্চতা থাকলেই ভূমি, উচ্চতা থাকলেই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা দিয়ে অঙ্ক করবা। তাহলে এখানে খেয়াল করো, এইটার ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রটা মনে রাখবা, b/4 √4a² - b², এত বর্গ একক। এই প্রত্যেকটা সূত্রের কিন্তু আর তোমার প্রমাণ আছে, তো আমি আজকে ওইটা আলাপ করব না। এইটুকু যে এই আমাদের ছোটখাটো যে সূত্রগুলো দিয়ে একটা বাস্তব জীবনে এই আকারের জমির পরিমাপ করা, ক্ষেত্রফল বের করা, তথা তোমার হলো পরীক্ষায় এই যে সৃজনশীল যেভাবে আসুক না কেন, এই বেসিক ধারণাগুলো যদি তোমার থাকে, তাহলে এগুলো তোমার যেভাবে প্রশ্ন করুক তুমি অ্যান্সার করতে